প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর পার্ট 5-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 5, প্রাচীন বাংলার বিনোদন, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। তার ভিতরে এখানে আছে বিনোদন, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। এগুলো অবশ্যই বাসায় ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এখন আমি তোমাদের এই পাঠের একটি কাজ দেওয়া আছে, কাজটি সমাধান করে দেব। লক্ষ্য করো, এখানে একটি কাজ দেওয়া আছে, দলে ভাগ হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা প্রস্তুত করো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হলো, বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, স্থান, প্রাপ্ত স্থাপত্য ও ভাস্কর্য। প্রথমে আছে 1 নম্বরে মহাস্থান গড়। বাংলাদেশের প্রাচীন পুরাকীর্তিগুলোর মধ্যে অন্যতম বগুড়া জেলার মহাস্থান গড়। এর আগে নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ডুনগর। ইটের বেষ্টনী প্রাচীর দিয়ে সুরক্ষিত দুর্গনগরীর দৈর্ঘ্য 1525 মিটার এবং প্রস্থ 1370 মিটার। উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে আছে 18টি স্তরে প্রাক মৌর্য, গুপ্ত, পাল ও মুসলিম যুগের কাঁচা পাকা ঘরবাড়ি, রাস্তা, নর্দমা, কূপ, মসজিদ, তোরণ, বুরুজ। এছাড়া আবিষ্কৃত হয়েছে মৌর্য যুগের শিলাখণ্ড, রৌপ্য মুদ্রা ও ছাঁচের ঢালা তাম্রমুদ্রা, ব্ল্যাক অ্যান্ড বেস চেয়ার, কালো মসৃণ মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, প্রস্থ ও পোড়ামাটির মূর্তি, স্বল্প মূল্যবান প্রস্তর গুটিকা গোলক, জালের কাঠি, সাধারণ মৃৎপাত্র এবং আরবি লিপিযুক্ত প্রস্তর ফলক। এরপর 2 নম্বর আছে পাহাড়পুর। নওগাঁ জেলা এবং বদলগাছী থানার অধীনস্থ পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। পাহাড়পুরে সোমপুর মহাবিহার নামে উত্তর দক্ষিণে 274.15 মিটার এবং পূর্ব পশ্চিমে 273.70 মিটার পরিমাপ বিশিষ্ট বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। প্রকাণ্ড এই স্থাপনার চতুর্দিকে 177টি বসবাস উপযোগী কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, অসংখ্য নিবেদন স্তূপ, ছোট ছোট মন্দির, পুকুর ও অন্যান্য সংলগ্ন ছড়িয়ে রয়েছে। মাঝে স্থাপত্য বৈশিষ্ট্যপূর্ণ সুউচ্চ একটি মন্দির। পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত আছে বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, দুর্বলহাটির মহারানীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, বেলে পাথরের কীর্তিমূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তি ইত্যাদি। এরপর 3 নম্বরে আছে ময়নামতি। শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। বিহারে সর্বমোট 115টি কক্ষ আছে। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল রয়েছে। বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পশ্চিম কোণে একটি হলঘর রয়েছে। হলঘরের চারিদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে।
প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির বা ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে। 4. ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদীতে অবস্থিত প্রাচীন ধ্বংসাবশেষ এবং গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব। খনন কার্যের মাধ্যমে এখানে একটি সুরক্ষিত নগর কেন্দ্র, পাকা রাস্তা এবং শহরতলির বসতি উন্মোচিত হয়েছে। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী, যা সাধারণত ভারতীয় উপমহাদেশের তাম্র পাথর যুগের প্রত্নতাত্ত্বিক স্থানে দেখা যায়। ওয়ারী বটেশ্বরে বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে প্রাচীন দুর্গনগর, বন্দর, রাস্তা, পার্শ্ব রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প মধ্যমান পাথর ও কাচের পুঁতি। আরও পাওয়া গেছে 4টি মাটির দুর্গ প্রাচীর। 1956 সালে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। ওই ভাণ্ডারে প্রায় 4000-এর মতো মুদ্রা ছিল। সর্বশেষ অন্যান্য। চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারহাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বরে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। এর মধ্যে রয়েছে পাথর ও ফসিল, কাঠের হাতকুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি। এই ছিল এই কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 6-এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।